কিভাবে খাবার নিয়ে চলে যাচ্ছে দেখেন 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 এই অসাধারণ দৃশ্য আসলে এখানে না আসলে দেখাই যেত না। জেব্রাকে খেতেই দিচ্ছে না, একসাথে 10-15টা এসে জেব্রার খাবারে হানা দিয়েছে। দেখেন 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 কি পরিমাণ বানর কিভাবে লাফায় লাফায় চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বন্য হরিণ। হরিণগুলো কান খাড়া করে আমার কথা শুনছে, আমাকে দেখছে, দিসের দৌড় দিসের দৌড়। এখানে হাঁটতে হাঁটতে এমন কিছু দৃশ্য চোখে পড়বে, হুট করে দেখার পর আপনি ভয় পেয়ে যাবেন। এই যে এই কলা গাছ যেগুলো আছে ওগুলো আমি একটা হাতিরে যদি সব দেই, সবগুলো 1 ঘন্টার ভিতরে শেষ করে দিবে, শুধু মাজাটা খাবে আর বাইরের যা আছে সব ফলাই দিবে। আপনারা কোথেকে আসছেন? আমাদের বাড়ির সামনে। টিকিট লাগে আপনাদের? হ্যাঁ, টিকিট লাগেন। চেনা পরিচিত। সাফারি পার্কে এরকম বেশ কিছু বসার জায়গা আছে, মাচা আছে। আমার মাঝে মাঝে খানিকটা ভয় লাগছে, কারণ আমার সামনে পিছে কেউই নেই, আমি একাই বনের মাঝখান দিয়ে হাঁটছি। বাংলাদেশের সবচেয়ে বড় আর সবচেয়ে রোমাঞ্চকর বন্যপ্রাণীর ঠিকানায় আপনাকে স্বাগতম। আজ আমি ঘুরতে এসেছি বাংলাদেশের প্রথম সাফারি পার্ক দুলাহাজারা সাফারি পার্কে। এখানে শত শত নয় হাজার হাজার প্রাণী প্রাকৃতিক পরিবেশে বিচরণ করে। প্রায় 2224 একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে 165টিরও বেশি প্রজাতির 4000-এরও বেশি প্রাণী। অর্থাৎ এটা শুধু একটা পার্ক না, এটা বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের এক জীবন্ত জগৎ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এসব প্রাণীকে শুধু খাঁচায় নয়, অনেকটাই তাদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি রাখা হয়, যাতে তারা বাঁচে আরও স্বাভাবিকভাবে। তাই এই ভিডিওতে আপনি শুধু প্রাণী দেখবেন না, দেখবেন প্রকৃতির আসল রূপ, জানবেন অবাক করা তথ্য আর অনুভব করবেন সাফারির সেই রোমাঞ্চ যা বাংলাদেশেই আফ্রিকার মতো ভাই বেনে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে অপেক্ষা করছে একের পর এক চমক, দুর্লভ প্রাণী আর রোমাঞ্চে ভরা এক অসাধারণ সাফারি অভিযান। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাফর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন এবং অসাধারণ ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে অ্যামেজিং একটা সাফারি পার্ক ঘুরে দেখাবো। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এই সাফারি পার্কটা পড়ে। যারা ভ্রমণ পিপাসু কিংবা যারা ভ্রমণ করতে পছন্দ করে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না এটার সম্পর্কে। আমি গতবার যখন কক্সবাজার আসলাম তখনই আমার বাকেট লিস্টে এই সাফারি পার্কটা ছিল, কিন্তু আমি তখন সময় পাইনি। এবার আমি সময় পেয়েছি, তাই ভাবলাম এটা যে কোনোভাবে আমি ভিজিট করব, এই সাফারি পার্ক ঘোরা যেন মিস না হয়। আমাকে গেট থেকে সতর্ক করে দিচ্ছে যে এরা আক্রমণ করতে পারে। কথা বলি, তোমার সাথে একটু কথা বলি, আসো 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 আসো। তোমরা কি আমার ভাষা বুঝতেছো না, তাই না? অনেকগুলো বাচ্চা বড় বাদরও আছে। ও মাই গড, নো 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 নো, লিটারালি আমাকে খামচি দেওয়ার চেষ্টা করেছে। সরি 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 সরি, আমি কিছু করি না। ওকে একটু রাগাচ্ছি, ও আমাকে ভয় দেখাচ্ছে। সরি 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 সরি, লিটারালি ও আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে বারবার খামচি দেওয়ার চেষ্টা করছে। তোমাদের কি খবর দেখি তো, দেখি, এদিকে আসো। আমার পেছনে দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো বাদর। ভাবলাম যে ওদের জন্য কয়েকটা কলা নিয়ে আসবো, পরে বললো যে বাইরের কোনো খাবার খাওয়ানো নিষেধ। বানর বাচ্চাটাকে দেখেন, একেবারে ছোট ছোট ছোট। সরি সরি সরি, ওর হা দেখেন, হা করে না, সরি 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 সরি, ও সরি সরি সরি। এরা এবার আমার ইনভিজিবল সেলফি স্টিক দেখে সবাই দৌড়ে পালাচ্ছে। একটু আগে আমাকে না কামড় দিতে আসছো, এখন দেখি দৌড়ে পালাচ্ছ তোমরা। ও ও ও সরি 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 সরি, কিছু না, কিছু করবো না, নো 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 নো। খাও 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 খাও। ও টাকা নিয়ে ফেলছে, আর সামনে টাকা দেখা যাচ্ছে। ও খুব মজা করে খাচ্ছে। বানর তো আসলে সবই খায়, বানর যা খায় বানর তা খায়। কিছু না কিছু না কিছু না কিছু না, খাও খাও খাও। সো ঢুকতে সরি 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 সরি, আজকের মধ্যে তোমাদের সাথে আমার কথাবার্তা শেষ। আপনি এই সাফারি পার্কে ঢোকার পর আপনাকে এরকম গহীন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একসাথে অনেকগুলো খাঁচা, একসাথে অনেকগুলো প্রাণী। বিষয়টা এমন না, আপনি কয়েকটা খাঁচা দেখবেন, কয়েকটা প্রাণীর দেখা পাওয়ার পর আবার এরকম কয়েক মিনিট হাঁটবেন, হাঁটার পর সামনে গিয়ে আবার কয়েকটা প্রাণীর দেখা পাবেন। এভাবেই এই সাফারি পার্কটা সাজানো হয়েছে। এটা হচ্ছে কুমিরের বেস্টানি। আমরা এখন কুমির দেখতে যাচ্ছি। ও যে এটা এটা জীবিত কুমির, দেখতে পাচ্ছেন একেবারে ডাঙায় উঠে বসে আছে। কি খবর সে দেখেন, পানি কোথায় আর
তার অবস্থান কোথায়? একেবারে ডাঙায় উঠে বসে আছে, খুব সুন্দর করে ঘুমাচ্ছে। এই ব্রিজটা অনেক সুন্দর। এই ব্রিজ অ্যাকচুয়ালি ইউ টাইপের ব্রিজ, রাস্তা থেকে শুরু করে আবার রাস্তার দিকেই গেছে। আর এর চারপাশেই যে লেক দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে কুমিরের বসবাস। আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে ডাঙায় একটা কুমির বসে আছে। তারপর এদিকে আর কুমির আছে কি না, বেশি কুমির দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এদিকে খুব সুন্দর ব্রিজ ছিল, এখন আই ডোন্ট নো ব্রিজগুলো ভাঙার পর কেন আর সেটা করা হয়নি। যে দেখতে পাচ্ছেন ব্রিজ দেখার জন্য কুমিরগুলো ডাঙায় উঠে বসে থাকে বিভিন্ন ক্ষেতের মধ্যে। একটা কুমির দেখতে পেলাম এত বড় একটা ঝিলে। ও মাই গড, এই যে এই যে এই যে ঝিল, এই যে কুমির। উপর থেকে ছোট দেখা যাচ্ছে, বাট সাইজটা মিডিয়াম, মাঝারি আকৃতির একটা কুমির। আমরা ইতিমধ্যে 2টা কুমির দেখে ফেলেছি। কুমির দেখার জন্য মানুষের ভিড় দেখেন, অসাধারণ মুহূর্ত। এই ব্রিজটার ভিডিও করতে আমার ভালো লাগছে। আকাশটা যেহেতু অনেক মেঘলা, সেই সাথে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এজন্য ক্যামেরা এতটা লাইট পাচ্ছে না, বাট পারফেক্ট। আমি নিজে চোখে দেখে যেটা এক্সপিরিয়েন্স করতেছি, আমার যে ভালো লাগা, সেটাতে আমি বলবো এত দূরে এসে আমার পয়সা উসুল একটা বিষয় আছে না, সেরকমটা মনে হচ্ছে। এই পাশে হচ্ছে হাতির বেষ্টনী দেখাচ্ছে। আমরা রাস্তা দিয়ে হেঁটে সামনে গেলেই হয়তো হাতি দেখতে পাবো। এখানে একটা টুরিস্ট বাস আছে, যেটা করে আপনি ঘুরে ঘুরে সব উঠে দেখানোর চেষ্টা করি। ওয়াচ টাওয়ারে তো উঠলাম, কিন্তু হাতির সংখ্যা খুবই কম। এখানে 4টা হাতি আছে, 3টা হচ্ছে বড় হাতি আর একটা হচ্ছে ছোট হাতি। মজার বিষয় হচ্ছে এখানে যতগুলো প্রাণী আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছি, সবগুলোই বন্য প্রাণী। একটা হাতি কয়টা কলা গাছ খায়? কেজি মাপা? ও আচ্ছা, কলা গাছও কেজি মেপে কিনেন আপনারা? আনুমানিক কয়টা গাছ খেতে পারে আর কি, অথবা খায় ডেইলি? আমি তারা এখন বাগানে নিয়ে লাগাই দিলে সে একটা কলা গাছ ভাঙবে, ওর থেকে অল্প একটু খাইলো, আবার একটা ভাঙলো অল্প একটু খাইলো, তাহলে কয়টা ভাঙলো? ও আচ্ছা, সে নষ্ট করে অনেক, খায় কম। খায় কম। আচ্ছা আচ্ছা। এই যে এই কলা গাছ যেগুলো আছে ওগুলো আমি একটা হাতিরে যদি সব দেই, সবগুলা 1 ঘন্টার ভিতরে শেষ করে দিবে, শুধু মাজাটা খাবে আর বাইরের যা আছে সব পালাই দিবে। ওই যে 7 কোনটা ওইটা আগে খুঁজবে সে। ওরে আল্লাহ, ওই সাদেরটা খাইতে খাইতে বাকিটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। আমি সাফারি পার্কে ঢোকার পর বাম দিকের রাস্তাটা চুজ করেছি। তো আমি হাঁটতে হাঁটতে ভাবলাম যে আমি যে এখন বাম দিকে যাচ্ছি, তাহলে ডান দিকে কিভাবে যাব? সেম রাস্তা দিয়ে ব্যাক করে তারপরে বাম দিকে যাব? পরে অনেক দূর সামনে আসার পর কয়েকটা ভাইকে জিজ্ঞাসা করলাম, বলেছে না, এই রাস্তাটা বাম দিক দিয়ে ঢুকে ডান পাশের রাস্তাটার সাথে লিঙ্ক করা। আপনি এক পাশে ঢুকলেই হবে, অন্য পাশ দিয়ে সুন্দর বের হয়ে যেতে পারবেন। আর রাস্তায় ঘুরতে ঘুরতে এ ধরনের অ্যামেজিং সব বন্য প্রাণীর দেখা পাবেন। রাস্তার মধ্যে একটা ধলি গর্জন, 40 থেকে 50 ফিট লম্বা, একেবারেই সোজা। এই পার্কে অনেক প্রজাতির গাছ আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এই উঠবেন উঠবেন? ও আচ্ছা, ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা তো দেখিয়ে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, উঠতে পারবে কিন্তু রিস্ক আছে এটা আর কি। আচ্ছা, ওই দেখতেছেন না ওই সিঁড়ি কতগুলো ভাঙা। মূলত মানুষকে সতর্ক করার জন্য আমার মনে হয় যে এটা ঝুঁকিপূর্ণ লিখে রাখছে, কিন্তু এটা কনস্ট্রাকশন দেখলে মনে হচ্ছে একেবারে নতুন, বেশি বছর হয়নি। বেশি বছর নেই। বনের মাঝখানে এখানে আসলেই কেউ নেই। আপনি যখন একা উঠবেন, একাই আপনাকে সব সামলাতে হবে। হ্যাঁ, আপনারা কোথেকে আসছেন? আমাদের বাড়ির সামনে। ও, ডুলা হাজারা। হ্যাঁ, ডোকা থেকে। তো আপনারা তো রেগুলারই আসেন, টিকিট লাগে আপনাদের? হ্যাঁ, টিকিট লাগেন। চেনা পরিচিত? চিনা পরিচিত। আমার কয়েকটা মামা এখানে ফরেস্টর, এখানেই জব করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাগরিবের আগে ঘুরে বের হইতে পারবো? যদি আপনি মানে অল্পর মধ্যে ঘোরা শেষ করতে চান, শেষ হয়ে যাবেন। আর আচ্ছা, যদি বেশি কিছু দেখতে চান, ওই ব্যাপার কি, ওইদিকে সামনে জেব্রা আছে। ও, তো আর জেব্রা এদিকে, আছে, হ্যাঁ। পানির মধ্যে কতগুলো থাকে যে জলহস্তি, হ্যাঁ গন্ডার। জলহস্তি, হ্যাঁ হ্যাঁ জলহস্তি, আচ্ছা, এগুলো আছে। ওইভাবে মানে বিভিন্ন চিপা চাপার মধ্যে অনেক প্রাণী আছে। বুঝতে পেরেছি। এখানে আরও একটা গেট, লেখা আছে জলহস্তি বেষ্টনী। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকেই মূলত জলহস্তি দেখা যায়। কিন্তু আমি জলহস্তি দেখতে এসে বানরের দেখা পেলাম। বানর নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। নামছো কেন তুমি ভয় পাচ্ছ কেন আমাকে? এই সাফারি পার্কে আপনি হাতি দেখতে যাবেন, জলহস্তি দেখতে যাবেন, কুমির দেখতে যাবেন, যাই দেখতে যান না কেন, প্রত্যেকটা জায়গায় ওয়াচ টাওয়ার আছে। আপনি সেখানে উঠে সুন্দর করে দেখতে পারবেন। হিপো দেখা পেলাম, হিপো দেখেন, পানিতে ডুব দিয়ে আছে হিপোপটামাস।
জলহস্তী সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য যদি আপনাদেরকে দেই, সেটা হচ্ছে জলহস্তী পানির নিচে 5 মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। এত ভারী হওয়ার সত্ত্বেও স্বল্প দূরত্বে খুব দ্রুত ছুটতে পারে এবং ঘন্টায় 30 কিলোমিটার দৌড়াতে পারে। জলহস্তী দেখতে শূকরের মতো মনে হলেও জিনগতভাবে জলহস্তীর সবচেয়ে কাছের জীবিত আত্মীয় হলো তিমি ও ডলফিন। জলহস্তী দিনের বেশিরভাগ সময় পানিতে কাটালেও তারা রাতে খাবারের খোঁজে বের হয়। তারা ঘাস খেতে পছন্দ করে এবং এক একটা জলহস্তী 30 থেকে 40 কেজি পর্যন্ত ঘাস খেতে পারে। এই জায়গাটা ঘুরে দেখতে হলে হাতে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম সময় রাখতে হবে, ম্যাক্সিমাম 5 থেকে 7 ঘন্টা। আমি এখন জেব্রার সাথে খেলা করব। এখানে বড় সাইজের 3-4টা জেব্রা আছে, অসাধারণ। এই যে এটা হচ্ছে জেব্রারা একেবারে ছাড়া। লাইফের প্রথমবার জেব্রাকে খুব কাছ থেকে দেখছি। এত সুন্দর ওদের ডিজাইন, অ্যামেজিং। দেখতে পাচ্ছেন ওরা কুটকুট করে খাচ্ছে। ওদের খাবারটা অনেক হেলদি। ওদের জন্য ভুট্টাকে স্ম্যাশ করে খাওয়ানো হচ্ছে, পাউডার করে খাওয়ানো হচ্ছে। ওরা খুব মজা করে কুটকুট করে খাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে দেখে খাওয়া যায়, খাওয়া যায়। ওরা আমাকে পাত্তাই দিচ্ছে না, ওরা কোনোভাবে ধরতেই দিচ্ছে না। বলতে চাইলাম ওরা লিটারালি ভয় পাচ্ছে আমার সেলফি স্টিক দেখে। আসো আসো, খাও খাও, তোমরা খাও খাও, তোমরা খাও। চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে আসলে। তোমরা খাও, তোমরা ভয় পাচ্ছ কেন? লাইফে আমি প্রথমবার একেবারে জেব্রাকে কাছ থেকে দেখছি। গায়ের কালার দেখেন, একেবারেই অন্যরকম। বানরের একটা দৃশ্য দেখে আপনাদেরকে, ও কিভাবে খাবার নিয়ে চলে যাচ্ছে দেখেন, দেখেন 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 দেখেন। খুব দ্রুত বানরের খাবার মুখে নিয়ে দেখেন দেখেন দেখেন। এই অসাধারণ দৃশ্য আসলে এখানে না আসলে দেখাই যেত না। ওরা জেব্রাকে খেতেই দিচ্ছে না, একসাথে 10-15টা এসে জেব্রার খাবারে হানা দিয়েছে। দেখেন দেখেন দেখেন। ভাই এখানে দায়িত্বে আছে, উনি বানরদেরকে তাড়িয়ে দিচ্ছে যেন জেব্রার খাবার না। দেখেন কি পরিমাণ বানর, দেখেন দেখেন কিভাবে লাফায় লাফায় চলে যাচ্ছে। বানরকে তাড়ানোর পর দেখেন ওদেরকে খুব পাহারা দিয়ে রাখতে হয়। বানর আসলে খুবই বেলাহাজ, বানরের কোনো লজ্জা শরম কিছু নেই। ওরা পারলে মানুষের কাছ থেকে খাবার ছিঁড়ে খেয়ে ফেলে। ওদের স্বভাব চরিত্র দুটোই খারাপ। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই পার্কটা এতই বড় যে আপনি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাবেন। তাই এখানে একটা ট্যুরিস্ট বাস আছে, চাইলে এটা নিতে পারেন। এটার জন্য আলাদা টাকা দিতে হয়। আর এদিকে আর যাওয়া যাবে না, এদিকে বন্য হাতির এলাকা, সর্বসাধারণের চলাচল নিষেধ। মজার বিষয় হচ্ছে এই সাফারি পার্কে এরকম বেশ কিছু বসার জায়গা আছে, মাচা আছে, যেগুলোতে এখানকার দর্শনার্থীরা এসে খুব সুন্দর করে সময় কাটাতে পারেন। এই সাফারি পার্কে অনেক ফলাদি গাছ আছে, কিন্তু বানরের জন্য একটা গাছেও ফল নাই। ওরা ফল বের হলেই খেয়ে ফেলে। অ্যামেজিং একটা গাছ, অসাধারণ সুন্দর একটা গাছ। নিচে কোনো ডালপালা নেই, নিচ থেকে সোজা 20-30 ফিট উপরে গিয়ে তারপর ডালপালা গজিয়েছে। দেখেন অনেক সুন্দর। আজকের বিকেলটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা অসাধারণ। এখানকার পরিবেশ প্রকৃতি, আমি একেবারে গহীন জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছি, কানে ভেসে আসছে পাখিদের কিচির মিচির শব্দ। একটু পরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সত্যি বলতে প্রকৃতি আপনাকে কখনোই কোনোভাবে নিরাশ করে না। এখানে এখানে দেখতে পাচ্ছেন বন্য হরিণ, ব্ল্যাক ডিয়ার। হরিণগুলো কান খাড়া করে আমার কথা শুনছে, আমাকে দেখছে। দিসের দৌড়, দিসের দৌড়। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক দূর থেকে এসেছি, তোমাদেরকে দেখেছি, ভালো লেগেছে, এখন চলে যাব। আল্লাহ হাফেজ। আপনি কি সার্গের কথা বলতে পারেন না? কথাবার্তা বুঝি কিন্তু বলতে পারি না, মোটামুটি বুঝি। কনভারসেশন চালানো আমি যাবে। একটা বলতে, সেটা কি বলি বলেন তো? বলেন বলেন বলেন। গম আসুন না? গম আছেন ননে মানে হচ্ছে যে ভালো আছেন, ভালো আছেন, এই তো জানেন আপনি। আরো অনেক আছে, মানে একেবারে কঠিন কিছু বলেন। হ্যাঁ, আপনি কি দুই পারতেন না? হ্যাঁ, দুই পারতেন না? আচ্ছা, এটা হইছে প্রথমে বুঝতে পারেন নাই, আপনি একটু কঠিন করে বলতেছেন। সেটা হচ্ছে দুপুরে ভাত খাইছেন না, খাইছেন না। অনহন হরাই সন্ধে আবার অনহন হন জায়গা দেখুন দে। কোন জায়গা থেকে আসছি? না, হন জায়গা দেখুন দিয়া। আচ্ছা, কোন জায়গায় আসছি? হ্যাঁ, বনের রাস্তায় অবস্থা দেখেন একটা। এটা কি জোক? বলেন তো, এটা কি জোক? তো না।
বাট এটার রাস্তা পার হওয়ার দৃশ্যটা সুন্দর। ও খুব সুন্দর করে রাস্তা পার হচ্ছে শরীরটা উল্টো করে দিয়ে। দেখছেন এটা কি একটা পার হয়ে গেছে। রাস্তা পার হওয়ার জন্য ও একটা টেকনিক অবলম্বন করছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীতে এত সব অ্যামেজিং পোকামাকড় প্রাণী পাঠিয়েছেন, তাদের জীবনযাপন, খাওয়া দাওয়া, তাদের চলাফেরা সব কিছুই বৈচিত্র্যময়। এটার নাম হচ্ছে হর্নবিল, গ্রেট হর্নবিল, রাজধনেশ বাংলা যাকে বলে। শরীরের কালার কম্বিনেশনটা দেখেন, এত সুন্দর। কি খবর? একটু লাফাও তো দেখি, উড়াল দাও। ইয়েস। আমি তোমাকে কিছু বলছি না, জাস্ট একটু আসো। রাইট, একেবারে কাছে চলে আসছে। আসো তো, তোমার নাম কি? নাম কি তোমার? বলো কথা। ইয়েস, কথা বলছে। তোমার নাম কি? ধনেশ। আরেকটা আসছে। ঠিক আছে, বিদায় নিলাম তোমাদের থেকে। এখানে হাঁটতে এমন কিছু দৃশ্য চোখে পড়বে, হুট করে দেখার পর আপনি ভয় পেয়ে যাবেন। হনুমানের অবস্থা দেখেন। কি কিছু বলবা তোমরা? মনে হচ্ছে লাভ দিবে আমার গায়ে। এটার মধ্যে আছে হরিণ, চারপাশে এভাবে গ্লাস দিয়ে রাখা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। কি খবর তোমাদের? তোমাদের সাথে কথা বলা যাবে না, কারণ তোমরা গ্লাসের ভেতরে। ইয়েস, এই যে আসো। হরিণ খুব নিরীহ প্রাণী। এটা আমরা ডিসকভারি চ্যানেল কিংবা কোনো অ্যানিম্যাল চ্যানেল দেখলেই বুঝতে পারি যে ওরা সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকে। পানিতে নামতে পারে না কুমিরের জন্য, তারপরে বনে বসবাস করতে পারে না সিংহের জন্য, বাঘের জন্য। হরিণের পাশাপাশি এখানে বানরও আছে, দেখেন ওরা খুব মিলেমিশে থাকে। এখন আমি দেখবো হচ্ছে বন্য বিড়াল, আর তারপরে হচ্ছে লামচিতা। কি খবর? এদিকে আসো। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ও বোঝার চেষ্টা করছে যে আমাকে কে দেখতে আসলো। আসো। পাত্তাই দিচ্ছে না। ডান পাশে হচ্ছে হিমালয়ান গ্রিফন শকুন। অ্যাকচুয়ালি শকুনের অবস্থা দেখেন, একেবারে ওত পেতে আছে মনে হচ্ছে। শকুনকে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। আমাদের বাসায় যখন ছোট হাঁস মুরগি লালন পালন করতো, তখন মাঝে মাঝে শকুন আমাদের সেই হাঁস মুরগির শিকার করতো। তাই শকুনকে আমরা দেখতে পারতাম না। কিন্তু শকুন পরিবেশ পরিষ্কার রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সেটা হচ্ছে বনে যখন কোনো প্রাণীর স্বাভাবিক মৃত্যু হয়, সেই প্রাণী যখন পচে গলে পরিবেশ নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন শকুন সেই প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, শকুন যখন আকাশে ওড়ে তখন সে কয়েক কিলোমিটার দূর থেকেও দেখতে পারে মাটিতে কোথায় তার খাবার পড়ে আছে, মানে কোথায় মৃত প্রাণী পড়ে আছে। বন্য প্রাণীর হাসপাতাল এটা। ওই যে ভেতরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাসপাতাল। সো কোনো প্রাণী যখন অসুস্থ হয়, কোনো ধরনের কোনো ভাইরাসে আক্রান্ত হয়, তখন তাদেরকে মূলত খাঁচা থেকে বের করে নিয়ে গিয়ে এই হসপিটালে ট্রিটমেন্ট করানো হয়। এখানে প্রাণীদের ডাক্তার আছে। দেখি তো, একটু কথা বলো, একটু পাখা ঝাপটাও, পাখা বড় করো। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর ময়ূর, আর যখন পাখা মেলে তখন এর সৌন্দর্য আরও বেড়ে যায়। তোমার কি অবস্থা? ও মাই গড, অসাধারণ। ও মনে হচ্ছে যে ক্যামেরা দেখে পাখা মেললো। কোথায় থেকে আসছো ভাইয়া তোমরা? এখানকার স্থানীয়? আচ্ছা। ময়ূর সম্পর্কে একটা তথ্য দেই। অনেকে মনে করতে পারেন যে ফিমেল ময়ূর যেগুলো, সেগুলো তার মেল ময়ূরকে হ্যাপি করার জন্য অথবা খুশি করার জন্য পাখা মেলে। অ্যাকচুয়ালি না, এগুলো হচ্ছে মেল ময়ূর তার পার্টনারকে হ্যাপি রাখার জন্য, খুশি করার জন্য তারা এই ধরনের পাখা মেলে বসে থাকে। আর এই সাফারি পার্ক অন্য সব সাফারি পার্ক থেকে সুন্দর এই জন্যেই, কারণ এটা একেবারেই বনের মাঝখানে। এখানে আছে হলুদ পাহাড়ি কচ্ছপ, একটার গায়ের উপরে উঠে বসে আছে। সে একটা সামনে তেড়ে আসছে। আসো। জায়গাটা মানুষের গ্যাদারিং একেবারে নাই বললেই চলে। এজন্য যারাই এখানে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে কিংবা কাপলরা ঘুরতে আসছেন, আমি দেখতে পাচ্ছি তারা ভীষণ এনজয় করছেন।